অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। এ বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, কখন থেকে আসলে এই বিক্ষোভ চলছে এবং চালকদের মূল দাবিগুলো কি, এবং তাদের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? ঠিক এই মুহূর্তে আমি মিরপুর 10 নম্বর গোল চত্বরে মেট্রো রেল স্টেশন সংলগ্ন যে ফুটওভার ব্রিজ রয়েছে তার উপরে আমি আপনার সাথে কথা বলার আগে সরাসরি যদি আমি চিত্রটি একটু দেখাই, আর একটু আগে থেকেই যদি আমরা দেখাতে পারতাম সেক্ষেত্রে দর্শকরা আরো ভালোভাবে বুঝতে পারতো। যদিও আমরা একটু এখানে আসার পরে যেটা দেখেছি যে অটোরিকশা চালক, কারণ আমি যদি একটু পেছনের কথা বলি, সম্প্রতি কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে লক্ষ্যঝক্কর যানবাহন এবং এই অটোরিকশা ঝুঁকিপূর্ণ, এটাকে রোধে বিআরটিকে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু সড়ক কর্পোরেশন কিন্তু সেটা কিছুটা ব্যবস্থা নিয়েছিল। এবং এটার ফলে আজকে যে চালকরা বিক্ষোভ করছে তাদের মূল দাবি অটোরিকশা আগের মতো যেরকম রাস্তা দাপিয়ে বেড়াতো এখনও যেন সেই আগের মতো অটোরিকশা চলাচলের অনুমতি যেন দেওয়া হয়, কোনো বাধা না দেওয়া হয়। সেই বিষয়ে মূলত আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, 11টার দিকে এই চালকরা শ্রমিকরা তারা মিরপুর আগারগাঁও এবং গোলচত্বর সংলগ্ন তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং আগারগাঁও থেকে তারা সরে এসে আরও যারা আশেপাশে ছিল সবাই এখন মিরপুর 10 নম্বর গোলচত্বরে তারা এক হয়েছে এবং হাতে লাঠিসোঁটা নিয়ে, এবং আমরা যদি বলি কোনো সিএনজি ব্যক্তিগত গাড়ি বাস দেখলে তারা সেখানে হামলা করার চেষ্টা করছে এবং গণমাধ্যম কর্মীদের ওপরও কিন্তু তারা লাঠিসোঁটা নিয়ে তেড়ে এসেছে, এমনটাই দেখেছি। এবং প্রথম দিকে কিন্তু গণমাধ্যম কর্মীদের থেকে তারা কিন্তু এটা ঢুকতে দিচ্ছিল না, পরবর্তীতে তারা কিছুটা হলেও ঢুকতে দিয়েছে। এবং এখানে যে আপনি দেখছেন পুলিশের সাজোয়া যান রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এটা কি যদিও কখন কি এটা অ্যাকশনে যাবে কিনা সে বিষয়ে এখন কোনো নির্দেশনা নাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কিন্তু আমরা খুব একটা এখানে দেখি না, যারা আছে তারা নিয়মিত টহলের যে পুলিশ ছিল 10 নম্বর বা আশেপাশে তারাই রয়েছে এবং বলা যেতে পারে যে পরিস্থিতি পর্যবেক্ষণ তারা করছে। এবং আমি যদি আরও একটু দেখা যায় মিরপুর 2 নম্বর, আমি কিছুক্ষণ আগে মিরপুর 1 নম্বর থেকে এসেছিলাম, অর্থাৎ মিরপুর সনি সিনেমা হলের পর থেকে 10 নম্বর। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু আপনি বললেন যে সড়ক অবরোধ করে আসলে যেই বিক্ষোভটা চালাচ্ছেন, সড়ক যান চলাচল পরিস্থিতি আসলে কেমন দেখছেন? জনদুর্ভোগ আসলে কতটা বেড়েছে? এই কথাটাই কিন্তু আপনাকে বলছিলাম যে আমি যদি একটু দেখাই যে প্যাডেল চালিত কোনো রিক্সা গেলে সেটা কিন্তু আপনি দেখছেন যে শ্রমিকরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ধরছে। কিছুক্ষণ আগে একটা প্যাডেল চালিত রিক্সা আগারগাঁও থেকে একটি বস্তা নিয়ে যাচ্ছিল এক বয়স্ক লোক, এবং সেখানে শ্রমিকরা কিন্তু ওই চালকরা কিন্তু সেটার উপরে হামলে পড়ে এবং কেন এই প্যাডেল চালিত রিক্সা যাচ্ছে সেটার জন্য তারা এটা আপনি দেখতে পাচ্ছেন যে সরাসরি যে শ্রমিকরা কিন্তু এটা মারমুখী ভঙ্গি পায় এবং রিক্সাকে ঘিরে তারা বয়স্ক লোক, যে বয়োজ্যেষ্ঠ লোক থেকে রিক্সা উল্টিয়ে ফেলার চেষ্টা করছে। এটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুরো মিরপুর 2 নম্বর থেকে 10 নম্বর, পল্লবী থেকে 10 নম্বর, 13-14 নম্বর থেকে 10 নম্বর, আগারগাঁও থেকে 10 নম্বর, পুরো চতুর্দিকে কিন্তু এই জ্যামটা বা ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। যেহেতু আজকে প্রথম কর্মদিবস, মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে স্কুল কলেজের যেসব বাচ্চারা রয়েছে তারা কিন্তু আমরা দেখছি স্কুলের বাসও কিন্তু তারা কিন্তু আটকে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে অফিস ফেরত যে রয়েছে কর্মকর্তা কর্মচারী তারা না, এবং যারা বাচ্চারা রয়েছে তাদেরও কিন্তু তারা কিন্তু আটকে রয়েছে। এবং আমি যদি দেখাই সেক্ষেত্রে স্কুল বাচ্চাদের যারা আনা নেওয়ার জন্য যে স্কুল বাস থাকে তারা কিন্তু সে বাসটা পর্যন্ত যেতে দিচ্ছে না, এবং সে বাধ্য হয়ে কিন্তু ছাত্রছাত্রীরা এই গরমের মধ্যে তারা হেঁটে স্কুলে বা বাসায় গন্তব্যের দিকে তারা রওনা হচ্ছে। এবং আপনি কিন্তু দর্শকরা দেখছে যে পুরো চত্বরে কিন্তু এলোমেলো, এবং এই এলাকার মধ্যে কোনো প্যাডেল চালিত রিক্সা আসলে তারা সেটা হামলে পড়ছে। তাদের বক্তব্য হচ্ছে সেই রিক্সা চালককেও এই অটো রিক্সা চালানোর জন্য তাদের দাবির সাথে একতা প্রকাশ করতে হবে, এবং এটা যদি না হয় তাদের পরে আপনি যেমনটা বলছিলেন এবং আমরাও যেমনটা আসলে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের যানবাহনের উপরই আসলে হামলা চালানো হচ্ছে এবং তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে যদি একটু জানতে চাই যে মিরপুর ছাড়া অন্য কোনো এলাকায় কি কর্মসূচি চলছে কিনা, আপনার কাছে কি খবর রয়েছে? এখন পর্যন্ত মিরপুর অঞ্চলে পুরোটাই ছড়িয়ে পড়েছে কর্মসূচি, এবং এখানে যারা আছে যে নাগরিক যে ভোগান্তি
সেটা রয়েছে। আমি যদি একটু বলা হয় যে এখন এই মিরপুরে আপনাদের কেমন ধরনের ভোগান্তি হচ্ছে, কোনো ধরনের যাত্রা আমাদের আসতে গাড়ি গুড়ি বন্ধ করে দিয়েছে এবং আমাদের আসতে অনেক ভোগান্তি হয়ে গেছে। বর্তমানে অনেক দূর পায়ে হাঁটতে হওয়া লাগছে, এই সমস্ত গাড়িগুড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে যারা এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পুরো কিন্তু এই মিরপুর 10 নম্বর গোল চত্বরে আমি যদি একটু ওভারব্রিজের ফুট ওভার ব্রিজের অপর পাশে যদি যাই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে 2 নম্বর মুখী যে রাস্তাটা সেটা কিন্তু বাস দিয়ে এলোপাতারি ভাবে এটা ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে পুরো রাস্তাটাই বড় ব্লক থাকে। এবং আপনি যদি দেখেন যে মিরপুর দেখে সেখানেও কিন্তু 10 নম্বরে শেওড়াপাড়া কাজীপাড়া সেখানেও তো রাস্তার উপরে এলোপাতারি ভাবে বাস রেখে রাস্তাটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুলিশের কোনো বলা যায় একেবারে নীরব ভূমিকা এখানে পালন করতে দেখা গিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে অটোরিকশা চালকদের এই রাস্তা অবরোধ কর্মসূচিতে। মূলত এই ছিল মিরপুর থেকে সব শেষ। জি, ধন্যবাদ আপনাকে। শাহিদ আহমেদ আমাদেরকে জানাচ্ছিল মিরপুর থেকে।